ওকে, মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং এই সাবজেক্টের আজকে আমাদের প্রথম লেকচার, ইন্ট্রোডাক্টরি লেকচার 1। এটার কোর্স কোড EEE 32201। এই কোর্সে মূলত আমরা মাইক্রোপ্রসেসর এর পাশাপাশি মাইক্রো কন্ট্রোলার সম্পর্কেও কিছু ইনডেপথ আলোচনা করব। তার পাশাপাশি ইন্টারফেসিংয়ের কাজ নিয়ে আমাদের অনেকখানি অংশ জুড়ে ডিসকাশন থাকবে। সো এটাই আমাদের কোর্স, মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং। তো আজকের লেকচারে আমরা মূলত মাইক্রোপ্রসেসর কী জিনিস আর ইন্টারফেসিং বলতে কী বোঝানো হয় এই সম্পর্কে আলোচনা করব। এর পাশাপাশি আমাদের এই কোর্স থেকে কি কি জিনিস শেখার আছে, কি অবজেক্টিভ আছে এই কোর্সের, সেগুলো নিয়ে ডিসকাশন হবে। তো এই অংশে এখানে যা দেখতে পাচ্ছেন সেখানে বলা হচ্ছে মাইক্রোপ্রসেসরের পরিচয় দেওয়া হচ্ছে, মাইক্রোপ্রসেসর কী জিনিস। সো মূলত এটা একটা প্রোগ্রামেবল মাল্টিপারপাস এবং ক্লক ড্রিভেন রেজিস্টার বেস ইলেকট্রনিক ডিভাইস। অর্থাৎ মাইক্রোপ্রসেসরকে বলা হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা রেজিস্টার বেসড। রেজিস্টার বলতে বোঝানো হয় মেমোরির মতোই, কিন্তু যেটা কিছুক্ষণ পরপর তার ইনফরমেশানটা আপডেট করে, বেশিক্ষণ সেই ইনফরমেশানটা সেভ করে ধরে রাখে না, টেম্পোরারি একটা মেমোরি বলা যায়। এরকম রেজিস্টার বেসড একটা ইলেকট্রনিক ডিভাইস যেটাকে আমরা প্রোগ্রাম করতে পারি, তাই এটা প্রোগ্রামেবল। এটাকে একসাথে মাল্টিপল কাজে ব্যবহার করতে পারি, তাই মাল্টিপারপাস। এবং এটা ক্লক ড্রিভেন, অর্থাৎ আমার একটা ক্লক পালস বা একটা স্কোয়ার পালস থাকবে যেটার একটা রেফারেন্স হিসেবে কাজ করে, কখন কোনো একটা কাজ শুরু করতে হবে, কতটুকু সময় পর্যন্ত কাজ করবে, এইসব বিষয়ের একটা রেফারেন্স হিসেবে সেই ক্লক পালসটা কাজ করে, তাই এটাকে বলা হচ্ছে ক্লক ড্রিভেন। সো মাইক্রোপ্রসেসর ইজ এ প্রোগ্রামেবল মাল্টিপারপাস ক্লক ড্রিভেন রেজিস্টার বেস ইলেকট্রনিক ডিভাইস। তারপরে বলা হচ্ছে এটা কী করে, দ্যাট রিডস বাইনারি ইনস্ট্রাকশনস ফ্রম আ স্টোরেজ ডিভাইস কল্ড মেমোরি। সো এই মাইক্রোপ্রসেসরটা বাইনারি ইনফরমেশনগুলো রিড করতে পারে মেমোরি থেকে কালেক্ট করে। মেমোরি বা অন্য যে স্টোরেজ ডিভাইসটা থাকছে আমার, সেটা থেকে সে ইনফরমেশন কালেক্ট করে ওখানকার বাইনারি ডেটাগুলো রিড করতে পারে। রিড করার পরে যেই ধরনের কাজ করতে বলা হবে সে ওই রকম কাজ সে করে নেবে। আমাদের এটা ডিসকানেক্ট হয়ে গেল, আমি একটু আরেকবার কানেক্ট করার চেষ্টা করছি। ওকে, আমরা আবার কন্টিনিউ করছি। যতটুকু বলা হচ্ছিল, মাইক্রোপ্রসেসর মেমোরি থেকে স্টোরেজ ডিভাইস, যেটা আমাদের মেমোরি, সেখান থেকে ইনস্ট্রাকশন কালেক্ট করে তারপরে কি করে সেটার কথা বলা হচ্ছে। accepts binary data as input and processes data according to those instructions and provides results as output। অর্থাৎ আমার মেমোরি থেকে সে যে বাইনারি ডেটাগুলো ইনপুট হিসেবে নেয় সেগুলোকে মাইক্রোপ্রসেসর প্রসেস করতে পারে। প্রসেস করার পরে ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে সে একটা আউটপুট প্রোভাইড করে দিতে পারে। অর্থাৎ মাইক্রোপ্রসেসর কি ইনপুট হিসেবে গ্রহণ করে, তারপরে সে কি কি কাজ করে এবং সে কি ধরনের আউটপুট দেয়, এটাই হচ্ছে তার পরিচয়। সেটার সম্পর্কে এখানে এক লাইনে সবগুলো কথা গুছিয়ে বলা হলো। মাইক্রোপ্রসেসরের পরিচয় সেটা সম্পর্কে এখানে ডিসকাস করা হলো। তারপরে আমরা চলে যাই কিছু এক্সাম্পলে। এখানের মধ্যে একদম শুরুতে বামেও যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা মাইক্রোপ্রসেসর চিপ। এই ধরনেরই একটা চিপ আবার আমরা ডান দিকের যে অংশটা দেখতে পাচ্ছি আরডুইনো মাইক্রো কন্ট্রোলার, ওইটার মধ্যে থাকে। তবে সেটার কিছু ফাংশনাল ভেরিয়েশনের কারণে আমরা মাইক্রোপ্রসেসরের বদলে ওগুলোকে মাইক্রো কন্ট্রোলার বলে থাকি। ডান দিকে যে আরডুইনো মাইক্রো কন্ট্রোলার দেখানো হচ্ছে, এটা নিয়ে আমাদের অনেক ডিসকাশন থাকবে এই কোর্স জুড়ে, এবং এই কোর্সের সাথে যে রিলেটেড ল্যাবরেটরি সেশনাল কোর্সটা আছে সেখানে আমরা মূলত আরডুইনো মাইক্রো কন্ট্রোলার বেসড বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন এক্সপেরিমেন্ট করব। সো এখানে অ্যাকচুয়ালি এই নীল রঙের যে আরডুইনো মাইক্রো কন্ট্রোলার, যেটা
এই বোর্ডের মধ্যে শুধুমাত্র মাইক্রো কন্ট্রোলার চিপ ছাড়াও আরও অনেক কিছু আছে, যেমন বিভিন্ন ধরনের ইনপুট আউটপুট পোর্ট দেওয়া থেকে শুরু করে পাওয়ার দেওয়া, তারপরে ইন্টারাপ্ট, তারপরে হচ্ছে এর একটা ভোল্টেজ রেগুলেটর, ক্যাপাসিটর, অনেক কিছু ভাইব্রেশন বা অসিলেটর, যেটা এর ধরনের অনেক কিছুই এই মডিউলটাতে একটা কমপ্লিট প্যাকেজ আকারে আছে। আর মূলত এর মধ্যে যেই কোর যেই জিনিসটা এলিমেন্ট, সেটা হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার। এরপর পরে কিছু লাগবে? নেক্সট আরেকটা এক্সাম্পল দেওয়া আছে রাসবেরি পাই। রাসবেরি পাইয়ের মধ্যেও একটা অ্যাডভান্স লেভেলের মাইক্রো কন্ট্রোলার দেওয়া থাকে। তো এরকমই মাইক্রোপ্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলার রিলেটেড আমরা হচ্ছে এই কোর্সে বিভিন্ন ডিসকাশন করব। তার পরপরই আমরা চলে যাচ্ছি, আমাদের কোর্সের নাম যদি মনে থাকে মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং ছিল। তো মাইক্রোপ্রসেসর কী জিনিস সেটা সম্পর্কে জানলাম, মাইক্রো কন্ট্রোলার কিছুক্ষণ পরে আবার জানবো। আর এখন দেখে নিব যে ইন্টারফেসিং জিনিসটা কি, এটা নিয়ে আমাদের কি কি আলোচনা থাকবে। সো মূলত ইন্টারফেসিং বলতে বোঝানো হয় যে কোনো দুইটা সিস্টেম বা যে কোনো দুইটা জিনিস, এটা সাবজেক্ট হোক, অর্গানাইজেশন হোক, যাই হোক, দুইটা জিনিস যখন একসাথে মিলে তাদের মধ্যে একটা ইন্টারাকশন হবে, তখন সেটাকে আমরা ইন্টারফেসিং বলি। যেমন এই মুহূর্তে আমি আমার মোবাইল ফোনের সাথে আমার টিভিটাকে কানেক্ট করে আমি আমার ফোনের যেই ফাইলটা সেটা টিভিতে দেখতে পাচ্ছি। এই যে ইন্টারাকশনটা হচ্ছে দুইটা সিস্টেমের, এটাকেও একটা ইন্টারফেসিং বলা যায়। এ ডিভাইস অর প্রোগ্রাম enabling a user to communicate with a computer। যে কোনো একটা ডিভাইস অথবা যে কোনো একটা প্রোগ্রাম যেটা একজন ইউজার, একজন কাস্টমার, একজন ইউজারকে একটা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে হেল্প করবে, সেটাকেই আমরা ইন্টারফেসিং বলবো। এই যে মাইক্রোপ্রসেসর অথবা মাইক্রো কন্ট্রোলার যেগুলো আছে, এগুলোর মাধ্যমে একজন ইউজার একটা কম্পিউটারের সাথে ইন্টারেক্ট করতে পারে। ইউজার কিছু ইনপুট দিবে, তার কিছু রিকোয়ারমেন্ট থাকে, ওই অনুযায়ী একটা আউটপুট জেনারেট করে দেওয়া লাগে। এই কাজটা যে করতে হবে সেটা মাইক্রোপ্রসেসর কম্পিউটারের মাধ্যমে আমাদেরকে করে দেয়। এই জাতীয় কাজের মধ্যেই আমরা হচ্ছে এই কারণে ইন্টারফেসিংয়ের কনসেপ্টটা আসছে। এখন মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিংয়ের মধ্যে কি কি এক্সাম্পল আছে, আমরা কি কি জিনিস পাবো এই কোর্সে, সে সম্পর্কে এখানে কিছু জিনিস বলা আছে। যেমন শুরুতে দেখেন, ইন্টারফেসিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ ট্রান্সফারিং ডেটা বিটুইন মাইক্রোকন্ট্রোলার্স অ্যান্ড interfacing peripherals such as sensors, keyboards, microprocessor, analog to digital converters. ওকে, আমি শুরু থেকে একটু করে বলি। ইন্টারফেসিং বলতে কি বোঝানো হচ্ছে সেটা সম্পর্কে প্রথম লাইনে বলা হলো, অর্থাৎ আমি ডেটা ট্রান্সফার করব দুইটা সিস্টেমের মধ্যে যেন তাদের মধ্যে একটা ইন্টারাকশন করা সম্ভব হয়। তো সেটাই বলছে, একটা মাইক্রো কন্ট্রোলারের সাথে একটা সেন্সর, কিপ্যাড, মাইক্রোপ্রসেসর এসবের জন্য মধ্যে যখন একটা ডেটা ট্রান্সফার হবে তখন সেটাকে ইন্টারফেসিং বলা যায়। আচ্ছা, এখন মাইক্রো কন্ট্রোলারের সাথে কি কি জিনিসের আমি ইন্টারফেস করতে পারি তার নিচে হচ্ছে কমা দিয়ে এগুলো এক্সাম্পল দেওয়া হচ্ছে। যেমন আমি বিভিন্ন এখানে যে শব্দটা ব্যবহার করা হচ্ছে পেরিফেরালস মানে হচ্ছে বাইরে এক্সটার্নালি কিছু ডিভাইস বা কিছু আউটপুট ডিভাইস ইনক্লুড করা। তার এক্সাম্পল হচ্ছে সেন্সরস, বিভিন্ন রকমের সেন্সর আছে। আমাদের এই কোর্সের ল্যাবরেটরিতে আমরা একটা সেন্সর নিয়ে কাজ করব, সেটা হচ্ছে টেম্পারেচার সেন্সর, যেটা হচ্ছে আমার বাইরের এনভায়রনমেন্টে কত তাপমাত্রা আছে সেটা সে সেন্স করে ওইটার ভ্যালু আমাদেরকে দিতে পারে। তো এরকম বিভিন্ন ধরনের সেন্সর আছে, যেমন সাউন্ড ওয়েভ ডিটেক্ট করার জন্য সোনার সেন্সর আছে, তারপরে স্মোক ডিটেক্ট করার জন্য গ্যাস সেন্সর আছে। যেমন আমাদের বাসাবাড়িতে যে স্মোক ডিটেক্টরগুলো থাকে ওগুলোতে এক ধরনের সেন্সর থাকে যেটা কোনো ধোঁয়া যখন আসে তখন সেটা ডিটেক্ট করতে পারে, এরপরে অ্যালার্ম বাজাবে অথবা সে পানি ছিটাবে। এই ধরনের যে কাজগুলো হয় সেন্সরের মাধ্যমে হয়, সেই সেন্সর। তারপরে কিপ্যাড, আমাদের এখন টাচ স্ক্রিন ফোনে যদিও নাই, বাট আগের যে বাটন ফোনগুলো এখনও আছে বাটন ফোন, ওগুলোর যে কিপ্যাড থাকে, কিপ্যাডের মাধ্যমে আমরা ইনপুট দিতে পারি, এটাও একটা পেরিফেরাল।
এছাড়া মাইক্রো কন্ট্রোলারের সাথে মাইক্রো প্রসেসরেরও ইন্টারফেসিং করা সম্ভব। এছাড়া আরও আছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, যেটাকে সংক্ষেপে এডিসি বলি। আবার এটার অপোজিটটাও আছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, যেটাকে ডিএসি বলা হয়। এরপর আছে এলসিডি ডিসপ্লে। এলসিডি ডিসপ্লে আমাদের টিভি ডিসপ্লে বা মোবাইল ফোনের ডিসপ্লে যেগুলো, এগুলো। আবার এলসিডি ডিসপ্লের একটা মডিউলও আছে, এটাও আমরা আমাদের এক্সপেরিমেন্টে আমরা ইউজ করা শিখব। পাশাপাশি আছে বিভিন্ন রকমের মোটর, স্টেপার মোটর, সার্ভো মোটর থেকে শুরু করে বিভিন্ন রকমের মোটর বা এক্সটার্নাল কোনো মেমোরিও চলে আসতে পারে। ইভেন উইথ অ্যানাদার মাইক্রো কন্ট্রোলার্স, একটা মাইক্রো কন্ট্রোলারের সাথে আরও একটা মাইক্রো কন্ট্রোলারের মধ্যেও আমরা ডেটা ট্রান্সফার করতে পারি, সেটাকেও আমরা একটা ইন্টারফেসিং বলবো। সো আমরা যে কোনো ইনপুট আর আউটপুট ডিভাইস, দুইটা সিস্টেম, এর মধ্যে যখন আমরা একটা ডেটা ট্রান্সফার করানোটা, ডেটার একটা ট্রান্সফার করাবো, অর্থাৎ তাদের মধ্যে ইন্টারাকশন হবে, সেটাকেই বলা হচ্ছে ইন্টারফেসিং। সো এই ইন্টারফেসিং একটা বড় অংশ জুড়ে থাকবে আমাদের ল্যাবের কাজ করার জন্যে। পাশাপাশি এই থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যতটুকু আমাদের জানা দরকার, ওগুলো আমরা এই থিওরি কোর্সেও কভার করব। এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে যে ইন্টারফেসিং কীরকম হতে পারে। ফর এক্সাম্পল, কনসিডার আ সিকিউরিটি সিস্টেম উইথ এ ইউজার চেঞ্জেবল পাসওয়ার্ড প্রজেক্ট। অর্থাৎ আপনাদের যে স্মার্ট ডোর লকগুলো আছে, যেখানে একটা পাসওয়ার্ড দিলে তারপরে দরজাটা খুলবে, এরকম। তো এসব ক্ষেত্রে কি হয়, একটা কিপ্যাড অবশ্যই থাকা লাগে, যেখানের মধ্যে আমি নাম্বারগুলো প্রেস করব, বাটনগুলো প্রেস করলে তারপরে একটা পাসওয়ার্ড দেওয়া যাবে। তো এই যে আমি কিপ্যাডটাকে ব্যবহার করছি পাসওয়ার্ডটা দেওয়ার জন্যে, যাতে পরবর্তী যে আমার মাইক্রোপ্রসেসরের যে কাজগুলো, পাসওয়ার্ডটাকে আইডেন্টিফাই করে দরজার লকটা খোলা, এই কাজটা যে করবে, তার জন্যে কিপ্যাডটা আমি ব্যবহার করছি পাসওয়ার্ডটা ইনপুট দেওয়ার জন্যে। সুতরাং এখানে কিপ্যাড এর সাথে আমার ইন্টারনাল মাইক্রো কন্ট্রোলারের একটা ইন্টারফেস হলো। তারপর আমরা এখন পয়েন্ট আকারে কিছু অবজেক্টিভ বলবো, যে এই কোর্স থেকে আমরা মূলত কি কি বিষয় সম্পর্কে জানবো। সো প্রথমত, মাইক্রোপ্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি আইডিয়া পাওয়া যাবে। তারপরে আমরা একটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ পাবো মাইক্রোপ্রসেসরের ইভলিউশনের, অর্থাৎ মাইক্রোপ্রসেসর শুরুর দিকে কেমন ছিল এবং এখনকার অ্যাডভান্সড মাইক্রোপ্রসেসরগুলো, মাইক্রো কন্ট্রোলারগুলো আগের তুলনায় কতটা ভালো, কতটা অ্যাডভান্সড, সেটার একটা আইডিয়া পাওয়া যাবে। ইম্পর্টেন্টলি, মাইক্রোপ্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলার এই দুইটার একটা তফাৎ আমরা পাবো। যদি একটু শর্টকাটে বলি, মাইক্রোপ্রসেসর হচ্ছে একটু বড় পরিসরের, মাইক্রো কন্ট্রোলার হচ্ছে একটু ছোট পরিসরের কাজ করে। যেমন আমরা ছোটোখাটো যে আইওটি ডিভাইসগুলো থাকে, যেমন আমাদের স্মার্ট হোমের জন্য যেসব জিনিস আমরা ব্যবহার করি, কিছুক্ষণ আগে যে এক্সাম্পলগুলো দিলাম, যে একটা স্মার্ট ডোর লক কিংবা একটা স্মোক ডিটেক্টর, অথবা আমি একটা ডিভাইস যেটার মাধ্যমে সমুদ্রের গভীরতা মেজার করব, এই জাতীয় ছোটোখাটো কাজের জন্যে আমরা সাধারণত মাইক্রো কন্ট্রোলারগুলো ব্যবহার করি। এর কিছু পার্টিকুলার অ্যাডভান্টেজেস আছে এই কারণে। আর মাইক্রো প্রসেসরগুলো ব্যবহার করি আমরা একটু রিগোরাস অ্যাডভান্সড বড় পরিসরের কাজ, যেমন একটা ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার অথবা আমাদের মোবাইল ফোন, ওখানে মাইক্রো প্রসেসর থাকে, একটু বড় পরিসরের কাজ যেগুলো, সেগুলো। আর মাইক্রো কন্ট্রোলার হচ্ছে তুলনামূলক একটু ছোট কাজ। যেমন এখন যে টিভিটা দেখতে পাচ্ছেন, এই টিভির মধ্যেও যে চিপ ব্যবহার করা হচ্ছে, সেটা মাইক্রো কন্ট্রোলারের পর্যায়ে পড়বে। সেটা মাইক্রো প্রসেসরের মতো আমাদের কম্পিউটার ডেস্কটপের ইন্টেলের i3, i5, i7 ওগুলোর মতো এত অ্যাডভান্সড চিপ এর দরকার হয় না, একটু ছোট পরিসরের। এবং এগুলোর আরও বাড়তি কিছু অ্যাডভান্টেজ আছে, সেটা আমরা মাইক্রো কন্ট্রোলার যখন ডিটেলসে পড়ব তখন আলোচনা করতে পারবো। এরপরে বলা হচ্ছে যে এই কোর্স থেকে স্টুডেন্টরা আরও কী কী জানতে পারবে। আমাদের প্রতিদিন এভরিডে লাইফে আমরা এই মাইক্রোপ্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলারের কী কী অ্যাপ্লিকেশানস আছে সেগুলো সম্পর্কে জানবো। অলরেডি কয়েকটা আপনাদের জানা হয়ে গেছে, যে ছোটোখাটো ইলেকট্রনিক্স আইওটি ডিভাইসের মধ্যে আমরা মাইক্রো কন্ট্রোলারগুলো ইউজ করতে পারি, এটা আমাদের একটা কাজে দিবে।
আর মাইক্রোপ্রসেসরগুলো হচ্ছে আমাদের কম্পিউটার, মোবাইল ফোন ওগুলোতে আমরা ইউজ করে থাকি। আর কিছু পপুলার মাইক্রো কন্ট্রোলার বলতে আমরা এই কোর্সে আরডুইনো এর মধ্যে যে মাইক্রো কন্ট্রোলারটা থাকে যেটার নাম হলো ATmega328P, এই নামের যে মাইক্রো কন্ট্রোলারটা আছে সেটা সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। আর এই টেবিলে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে একটা ইভলিউশনের একটা আইডিয়া নেওয়ার জন্য মাইক্রোপ্রসেসরে। একদম শুরুর দিকে মাইক্রোপ্রসেসরগুলো দেখেন 1971 থেকে ফার্স্ট জেনারেশনের ইন্টেল মাইক্রোপ্রসেসর চিপ বানানো শুরু করেছে। সেগুলো ছিল 4 বিটের, এই কারণে নাম্বারটাও 4 দিয়ে শুরু হতো, 4 বিটের, অর্থাৎ সর্বোচ্চ 4 বিটের অপারেশন সে একসাথে হ্যান্ডেল করতে পারতো। তারপরে ক্যাপাসিটি বাড়তে বাড়তে আমরা এই পর্যায়ে এখন এসে আমরা 64 বিটের কম্পিউটার ব্যবহার করি। আমাদের যে প্রপার্টিসে গেলে আমরা দেখি 32 বিটের কম্পিউটার নাকি 64 বিটের কম্পিউটার। 32 বিট এখনও আছে কিছু, তবে খুব কম, এখন অলমোস্ট সবই 64 বিটের। এটা শুরু হয়েছিল 4 বিট থেকে। আস্তে আস্তে আমাদের চিপ বা মাইক্রোপ্রসেসরের ক্যাপাসিটি, তার কাজের ক্ষমতা আরও বাড়তে বাড়তে এখন আমরা 64 বিট পর্যন্ত আসছি। আর এগুলো কিন্তু 2 টু দি পাওয়ার রেটে বাড়ে, অর্থাৎ 64-এর পরে কিন্তু 65, 66 এমন আসবে না। 64-এর পরে নেক্সট আমরা যদি বানাইতে পারি তাহলে সেটা হবে 128 বিট। এখন দেখি মাইক্রো কন্ট্রোলার কী জিনিস। মাইক্রো কন্ট্রোলার হচ্ছে এমন একটা ইন্টিগ্রেটেড সার্কিট যেটাতে মাইক্রোপ্রসেসরের সাথে একটা মেমোরি সার্কিট থাকবে, একটা মেমোরিও থাকবে, এবং সে একটা পার্টিকুলার ফাংশন অনুযায়ী সে কাজ করবে। Microcontroller is an integrated circuit that contains a microprocessor along with memory and associated circuits, and that controls some or all of the functions of an electronic device. এর আগে যে মাইক্রোপ্রসেসর ছিল, সেই মাইক্রোপ্রসেসরের কথা কি বললাম যে অ্যাডভান্সড এবং একটু বড় পরিসরে বিভিন্ন কাজ সে হ্যান্ডেল করতে পারে। কিন্তু মাইক্রোপ্রসেসরের নিজস্ব কোনো মেমোরি নেই, সে আর বাইরের কোনো একটা মেমোরি থেকে অ্যাক্সেস নিয়ে ইনফরমেশনগুলো নিয়ে তারপরে সে অনুযায়ী কাজ করে। আর মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে কি হয়, মাইক্রো কন্ট্রোলারের মধ্যে একের ভিতর অনেক কিছু থাকে, যে কারণে মাইক্রো কন্ট্রোলারের শুধুমাত্র যে মাইক্রো প্রসেসিং যে ইউনিটটা সেটার ক্যাপাসিটি তুলনামূলক একটু কমই থাকে। কিন্তু কারণ এর পাশাপাশি এর মধ্যে এর নিজস্ব একটা মেমোরিও থাকে, তারপরে আরও হেল্পিং আরও অনেক অ্যাসোসিয়েটেড সার্কিটসও থাকে, সব মিলে একটা কমপ্লিট প্যাকেজ। এবং এটা যেহেতু বেশ ছোট আকারের মধ্যে আমরা অনেক কিছু একসাথে পেয়ে যাচ্ছি, তাই আমাদের যে একটু ছোট পরিসরের যে কাজগুলো আছে, মূলত স্মার্ট হোম বা আইওটি এর রিলেটেড যে কাজগুলো, সেগুলোতেই এই মাইক্রো কন্ট্রোলার এই কারণে ইউজ করা হয়। তো আমাদের কোর্স ইন্ট্রোডাকশন ছিল আজকের এই লেকচারটা, মাইক্রোপ্রসেসর আর ইন্টারফেসিং এই কোর্সের। সেখানে আমরা জানলাম মাইক্রোপ্রসেসর কী জিনিস, ইন্টারফেসিং বলতে কী বোঝানো হয়, আর আরও যে মাইক্রো কন্ট্রোলার সম্পর্কেও আমরা সামনে আরও ডিসকাস করব, সেটারও একটা বেসিক আইডিয়া দেওয়া হলো। সো আজকে ইন্ট্রোডাক্টরি লেকচার এতটুকু পর্যন্তই।